এডুফ্লাইট চ্যানেলের অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিডিও টিউটোরিয়ালে আবারও স্বাগতম। আজকে আমরা এই ক্লাসটি থেকে শিখব কিভাবে বিজনেস কার্ড তৈরি করতে হয় এবং বিজনেস কার্ড তৈরি করার সময় কোথা থেকে ফন্ট ডাউনলোড দিব, কোথা থেকে আইকন ডাউনলোড দিব, এগুলো আমরা এই ক্লাসটি থেকে শিখে নিব। তো আসুন এখন আমরা দেখে নিব কিভাবে একটি আর্টবোর্ড সেটআপ করে নিতে হয়। কিভাবে আর্টবোর্ড সেটআপ করতে হয় এটার উপর আমি একটা টিউটোরিয়াল দিয়ে দিয়েছিলাম, ওটা দেখে নেবেন। তো আবারও বলে দিই, দেখেন অ্যাট ফার্স্ট ফাইল থেকে নিউতে যাবেন। নিউতে যাওয়ার পরে দেখবেন এমন একটি বক্স ওপেন হয়ে গেছে। এখান থেকে মোর সেটিংস আসার পরে অ্যাট ফার্স্ট যেহেতু আমাদের ক্লাসটার নাম, এখানে নামটা দিয়ে দিতে পারি আমরা। আজকে আমাদের ক্লাসটার নাম কি? বিজনেস কার্ড। এখানে আমরা নামটা বসিয়ে দিতে পারি। দেন সবসময় মনে রাখবেন এই ইউনিটসটা আমরা দিব হচ্ছে ইঞ্চিসে, আর উইডটা দিব আমরা 3.5, আর হাইটটা দিব হচ্ছে আমরা 2। এখানে ব্লিড দিব হচ্ছিল 0.25। কেন আমরা ব্লিড 0.25 দিব এটা আমি আপনাদেরকে ডিজাইন করার সময় বলে দিব না। আর অনেকের এই অ্যাডভান্স অপশনটা অফ থাকতে পারে, এটা ওপেন করার পরে দেখবেন এই কালার মোডটা যেন সিএমওয়াইকেই থাকে, আর রেস্টার ইফেক্টটাও যেন 300 পিপিআই থাকে, আর প্রিভিউ মোডটাও যেন ডিফল্টে থাকে। এরপরে আসেন নাম্বার অফ আর্টবোর্ডস। নাম্বার অফ আর্টবোর্ডস আমরা দুইটা নেব। কেন আমরা দুইটা নিব? বিজনেস কার্ডের কয়টা পার্ট থাকে? বিজনেস কার্ডের সাধারণত আমরা দুইটা পার্ট দেখি না, এই জন্য আমরা এখানে নাম্বার অফ আর্টবোর্ডস নেব দুইটা। এরপরে আমরা ক্রিয়েট ডকুমেন্ট করব। দেখেন ক্রিয়েট ডকুমেন্ট দেওয়ার পরে আমাদের ঠিক এমন দুইটা আর্টবোর্ড চলে আসবে। এটাকে আমাদের সুবিধার্থে আমরা জুম ইন বা জুম আউট করতে পারি। তো আমি আমার সুবিধার্থে এখানে জুম আউট করে নিতে পারি। জুম ইন বা জুম আউট কিভাবে করতে হয় এটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। আমার একটি টিউটোরিয়াল ছিল যে একটা ভিডিওতেই সম্পূর্ণ টুলসের ব্যবহার, ওই টুলসে আমি দেখিয়ে দিয়েছিলাম। তারপর এখন আবার বলে দিই যে কিবোর্ড থেকে অল্ট প্রেস করবেন আর মাউসের হুইলটাকে নিচের দিকে ঘোরালে জুম আউট হবে। তো আমার সুবিধার্থে আমি জুম আউট করে নিলাম। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমরা তো বিগিনার, আমরা কিভাবে একটি ডিজাইন ক্রিয়েট করব? তো যারা আমরা বিগিনার আছি এরা কি করব, অনেকগুলো ডিজাইন দেখবো ফার্স্টে। আমরা যদি ধরেন আমি যদি 4-5টা ডিজাইন দেখি, তখন কিন্তু আমি একটা ডিজাইন নিজের থেকেই আমার ডিজাইনের কনসেপ্টটা মাথায় চলে আসবে। দেন আমি নিজেই একটা ডিজাইন তৈরি করতে পারবো। বা 4-5টা কালার শেড যদি আমরা দেখি, দেখার পরে দেখবেন যে আমি নিজেই একটা কালার শেড তৈরি করতে পারবো। এই ডিজাইন দেখার জন্য একটি মার্কেট প্লেস আছে, সেটি হচ্ছে গ্রাফিক রিভার। এটিও একটা প্ল্যাটফর্ম ফ্রিল্যান্সারদের জন্য। তো এখানে আমরা যাই, গুগলে যেয়ে যদি আমরা গ্রাফিক রিভার লিখে সার্চ দিই, গ্রাফিক রিভারে ঢোকার পরে এখানে যদি আমরা বিজনেস কার্ড লিখে সার্চ দিই, দেখবেন অনেক বিজনেস কার্ড চলে আসছে। তো এখান থেকে আমরা আমাদের ডিজাইন কনসেপ্টটা নিতে পারি। এখানে শুধু বিজনেস কার্ড না, ফ্লায়ার, ব্রোশিওর, টেমপ্লেট সবকিছুই এখানে পাওয়া যাবে। এখান থেকে আপনারা কনসেপ্ট নিতে পারবেন। ফার্স্টে যারা বিগিনার আছি এরা কি করবেন, এরা করবেন হচ্ছে কোনো একটা ডিজাইন দেখে কপি করার ট্রাই করবেন। কপি করলে 100% কপি করার ট্রাই করবেন। এভাবে আপনি ডিজাইন শিখতে থাকবেন। পরে ডিজাইন করতে করতে দেখবেন নিজেই একটা ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। এটিও একটা মার্কেট প্লেস। এখানে কি করে, এখানে লাইফ টাইম আর্নিং করা যায়। যারা অ্যাকাউন্ট আছে যার, সে এখানে একটা ডিজাইন আপলোড করে রাখবে এবং লাইফ টাইম পর্যন্ত সে আর্নিং করতে পারবে এখান থেকে। ফাইবার বা আপওয়ার্কের মতো না, এটা সম্পূর্ণই একটা আলাদা ওয়েবসাইট বা মার্কেট প্লেস। তো এখান থেকে ফার্স্টে আপনি কি করবেন, এখান থেকে ফার্স্টে করবেন হচ্ছে যেগুলো সিম্পল ডিজাইনগুলো আছে ওই ডিজাইনগুলো কপি করার ট্রাই করবেন। কারণ আপনি তো এখনো বিগিনারদের জন্য সিম্পল ডিজাইনগুলো কপি করার ট্রাই করবেন। তো এখান থেকে এই ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর, ডিজাইনটা কিন্তু একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস। তো আমরা তো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করব, ফাইবার, আপওয়ার্ক। এখানে আমরা জাস্ট সিম্পলের মধ্যে গর্জিয়াস ডিজাইনগুলাই দেওয়ার ট্রাই করব, কারণ বিদেশি বায়ারগুলো সিম্পলের মধ্যে গর্জিয়াস ডিজাইনগুলো এরা পছন্দ করে। তো এখান থেকে এই দেখেন এই বিজনেস কার্ডগুলো কিন্তু করা, এগুলো মকআপ করা। কিভাবে মকআপ করতে হয় সেটি আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিব না। জাস্ট এখন এখান থেকে যে কোনো একটা নিয়ে আপনারা কপি করে ডিজাইন করতে থাকবেন, এভাবে শিখতে থাকবেন। তো আমি আমার নিজের একটা ডিজাইন আজকে আপনাদেরকে কপি করে দেখাবো।
তো চলুন আমরা আবার ইলাস্ট্রেটরে ফিরে যাই। তবে এখানে একটা ফটো বা ফাইল আনতে হয় সেটা তো আমি আপনাদেরকে ওই বেসিক টুলসের ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম, তারপর আবার বলে দিই। এট ফার্স্ট ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে এখানে প্লেসে যাবেন, প্লেসে যাওয়ার পরে আপনার পিকচারটা ঠিক যেই ফোল্ডারে আছে ওই ফোল্ডার থেকে আপনি নিয়ে আসবেন। আমার পিকচারটা ডকুমেন্টে ছিল, জাস্ট ওইটাকে ক্লিক করার পরে দেন প্লেসে দিয়ে এখানে জাস্ট একটা ড্র্যাগ করে দিবেন। ড্র্যাগ করে দিলে ও ওর জায়গা মতো বসে যাবে। এখন কি করবেন, এখন অ্যাট ফার্স্টে যাবেন হচ্ছে শেপে। শেপে আসার পরে একটা রেক্টেঙ্গেল নেবেন, রেক্টেঙ্গেলটাকে ড্র্যাগ করবেন না, জাস্ট মাউসের আপনার লেফটে ক্লিক করবেন। লেফটে ক্লিক করার পরে দেখবেন এমন একটা বক্স ওপেন হয়ে গেছে। এর উইডটা দিবেন কত, এর উইডটা দিবেন হচ্ছে আমরা আমাদের আর্টবোর্ড সেটআপ করার সময় যে উইডটা দিয়েছিলাম যে 3.5, আর হাইটটা দিবেন হচ্ছে 2। এটা আমরা আর্টবোর্ড সেটআপ করার সময় যে উইডের হাইটটা দিয়েছিলাম ওইটাই দিব। দেন যদি আমরা ওকে করে দিই, দেখেন আমাদের এমন একটা রেক্ট্যাঙ্গেল শেপ চলে আসবে। অবশ্যই স্টক কালারটাকে আগে অফ করে নেবেন। দেন এখানে একটা কালার চেঞ্জ করে দিতে পারি আমরা, সাপোজ যদি এই কালারটা দিই। ওকে, এখন কি করবেন, এখন এটা সিলেক্ট থাকার অবস্থায় যাবেন হচ্ছে উইন্ডো, উইন্ডো থেকে যাবেন হচ্ছে ট্রান্সফর্ম। উইন্ডো থেকে ট্রান্সফর্মে আসার পরে দেখেন এই অপশনটাকে এই কর্নারে নিয়ে আসবেন, আর এখানে এক্সটাকে দিবেন হচ্ছে 0 আর ওয়াইটাকে দিবেন হচ্ছে 0। ওকে, যেন যদি আমরা ইন্টারপ্রেস করি দেখেন ওই রেক্ট্যাঙ্গেল শেপটা কিন্তু আমার ওই বক্সের মধ্যে বসে গেছে। এরপরে কি করবেন, এরপরে করবেন হচ্ছে এটা সিলেক্ট থাকার অবস্থায় অবজেক্টে যাবেন। অবজেক্টে যাওয়ার পরে প্যাথ, প্যাথ থেকে অফসেট প্যাথ, অফসেট প্যাথে আসার পরে এখানে জাস্ট প্রিভিউটা অন করে দিবেন, এরপরে ওকে করে দিবেন। দেখুন আর একটা শেপ চলে আসছে। এখন কিচ্ছু করবেন না, মাউস এই অবস্থায় থাকবে। দেন মাউসের রাইটে ক্লিক করবেন, রাইটে ক্লিক করার পরে জাস্ট এটাকে মেক গাইড করে দিবেন। ওকে, দেন আমি একটু জুম ইন করে নিই। জুম ইন করার পরে জাস্ট এই শেপটাকে এই কর্নার বরাবর নিয়ে আসবেন। এই শেপটাকে ওই কর্নার বরাবর জাস্ট ধরে ড্র্যাগ করে দিবেন। ওকে, এখন কি করবেন, দেখেন এখন আমার রাইট সাইডে যে আর্টবোর্ডটা আছে এই আর্টবোর্ডের উপরে এই পুরো ডিজাইনটা নিয়ে আসবো। কিভাবে আনবো, এটাকে পুরোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে জাস্ট কিবোর্ড থেকে অল প্রেস করবেন। দেখেন কিবোর্ড থেকে অল প্রেস করার পরে আমার কিন্তু মাউসের চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে, ডাবল একটা মাউসের চিহ্ন আসছে। এর মানে হচ্ছে আর একটা কপি হচ্ছে। জাস্ট এটাকে ধরে শিফট চেপে নিলে জাস্ট এটা সোজাসুজি যায়। শিফট চেপে নিলাম আমরা, ধরে এখানে ছেড়ে দিবেন। দেখেন আমাদের কিন্তু একটা কপি আমরা এখানে পেয়ে গেছি। এখন আমরা কি করব, এখন আমরা এই আর্টবোর্ড গুলোকে লক করে দিব। আর্টবোর্ড গুলোকে আমরা কেন লক করব, সাপোজ ধরেন আমরা যখন ছবি আঁকি তখন কিন্তু আমাদের আর্টবোর্ডের উপরে আমরা পিসটাকে লক করে দিই যাতে বাতাসে সরে না যায়, বা কাজের প্রয়োজন বাতাসে সরে না যায়, বা কোনো কাজে যাতে ডিস্টার্ব না হয়। সেক্ষেত্রে এখানেও আমরা আর্টবোর্ডটাকে যাতে আর্টবোর্ড এখান থেকে কোনো জায়গা থেকে সরে না যায় এই জন্য এটাকেও আমরা লক করে দিতে পারি। কিভাবে লক করব, এটাকে সিলেক্ট রাখবেন। সিলেক্ট রাখার পরে Ctrl+2 দিয়ে দিবেন। দেখেন এখন কিন্তু আর সরতেছে না, এটা কিন্তু আমার লক হয়ে গেছে। এরপরে এই আর্টবোর্ডটাকেও লক করবেন। কিভাবে লক করবেন, Ctrl+2। ওকে, এখন আমরা কপি করার ট্রাই করব। কপি করার জন্য এই ছবিটাকে আমি জাস্ট এর পাশেই রেখে দিব যাতে 100% একটা কপি নিতে পারি। সবসময় মনে রাখবেন যখন আমরা কপি করব তখন আমরা 100% কপি করার ট্রাই করব, কারণ কপি করে 100% কপি করতে পারলেই আস্তে আস্তে আপনি এরপরে নিজের থেকে নিজের ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। তো দেখেন এখানে কি লক্ষ্য করতেছি আমরা, এই কার্ডটাতে আমরা লক্ষ্য করতেছি যে লেফট সাইডে আছে ব্ল্যাক কালার একটা শেপ আছে, আর রাইট সাইডে আমার হোয়াইট কালারের একটা শেপ আছে। তো আমি এই অনুযায়ী একটা শেপ নিয়ে নিই, এখান থেকে কপি করে দিই। এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, দেন এটাকে এই বরাবর ড্র্যাগ করে দিলাম।
ড্রাগ করে দেওয়ার পরে এই শেপটাকে একটু দূরে সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পরে এখন কিভাবে কালার কপি করতে হয় সেটিও কিন্তু আমি আপনাদের বেসিক টুলসের ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম। আপনারা বেসিক টুলসের ক্লাসটা দেখে নেবেন, তাহলে সম্পূর্ণ টুলসের ব্যবহার আপনারা জেনে নিতে পারবেন। তো আমি এখন আবার বলে দিই যে এখানে যে টুলসটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আই ড্রপার টুলস। এটা দিয়ে আমরা সাধারণত কালার কপি করি। তো এখান থেকে আমরা জাস্ট এই ব্ল্যাক কালারের উপরে দিয়ে দিলে, ক্লিক করে দিলে আমাদের কালারটা আমরা পেয়ে যাবো। এরপর আমরা সিলেকশন টুলসে ফিরে যাব। ফিরে যাওয়ার পরে এই শেপটাকে আমরা এইখানে নিয়ে আসবো। ওকে, ডান। এরপর আমরা কি করব দেখেন, এরপরে আর একটা শেপ ছিল এখানে হোয়াইট কালারের, এই শেপটা আমরা নিব। কিভাবে নিব, সেই একই সেম স্টাইল একটা রেক্টেঙ্গেল নিব। দেন এখান থেকে জাস্ট ড্রাগ করে এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এইটাকে আমরা কালারটাকে আমরা কপি করে দিব। এখান থেকে জাস্ট এই কালারটাকে কপি করে দিলাম। ওকে, দেন আমরা কি করব, এই শেপটাকেও এখানে বসিয়ে দিব। এরপর দেখেন আমার কিন্তু এখানে কিছু জায়গায় ফাঁকা আছে, এটাকে আমরা কিভাবে পূর্ণ করব, জাস্ট এইটাকে পুরোপুরি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এইখান থেকে জাস্ট এটাকে টেনে দিব। টেনে এটা সমান করে দিলাম। দেখেন আমার এখন জায়গাটা পূর্ণ হয়ে গেছে। দেখুন এখন তো আমাদের এই দুইটা শেপটা আমার কপি করা হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমাদের এই সাইডে লক্ষ্য করুন, এখানে আর একটা শেপ আছে। এই শেপটাকে আমরা এখন কপি করব। তার আগে আপনার এই ছবিটাকেও লক করে নিতে হবে। Ctrl+2 দিবেন, দেন দেখবেন লক হয়ে গেছে সিলেক্ট করার পরে। ওকে, এবার আমরা এই শেপটাকে কপি করব। এই শেপটাকে কপি করব আমরা সেম নিয়মে, রেক্টেঙ্গেল শেপ নিব। একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে জাস্ট এখানে ড্রাগ করে দিলাম। ড্রাগ করে দেওয়ার পরে ওইটাকে জাস্ট আমরা এখন কপি করে কালারটাকে কপি নিব। ওকে, কালারটাকে কপি নিলাম। দেন আমরা এখানে আবার ছেড়ে দিলাম। এখন আমার এই যে একটা অন্য একটা কালার শেপ আছে না, এটাকে কপি করব। এটাকে আমরা কিভাবে কপি করব, এটাকে আমরা পেন টুলে যাব। পেন টুল থেকে জাস্ট এইখানে একটা ক্লিক করব, দেন এইখানে একটা ক্লিক করব, আর এখানে একটা ক্লিক করব। ওকে, আর এখানে একটা ক্লিক করব। ওকে, এখন আমার এই শেপটা নেওয়া হয়ে গেছে। জাস্ট এটার কালার দিয়ে দিব আমরা। এখান থেকে জাস্ট এই কালারটা সিলেক্ট করে দিলাম। ওকে, আমার শেপটার কালার নেওয়া হয়ে গেছে। শেপটার কালার নেওয়া হয়ে যাওয়ার পরে দেন আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে এই দুইটাকে জাস্ট একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা Ctrl+G দিলে হচ্ছে গ্রুপ হয়ে যাবে। এই দুইটা এখন একটা গ্রুপ হয়ে গেছে। ওকে, দেন আমরা এটাকে এখন এই বরাবর ছেড়ে দিব। ওকে, আমার কপি কিন্তু ডান। এরপর লক্ষ্য করুন, এরপরে কিন্তু আর একটা এখানে একটা শেপ আছে, এই শেপটাকে আমরা কপি করব। এটাকেও আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে কপি করতে পারি। একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, দেন এটাকে জাস্ট আমরা ড্রাগ করে দিলাম। ওকে, এটার কালারটাও আমরা চেঞ্জ করে দিলাম। এটার কালার এই সেম কালারটাই ছিল, তো আমরা আইড্রপার টুলস দিয়ে এখানে জাস্ট এটার কালারটা সিলেক্ট করে দিলাম। এখন দেখেন এইখানে আর একটা শেপ আছে, এই শেপটাকে আমরা কিভাবে নিব, এই শেপটাকে নেওয়ার জন্য আমরা পেন টুলে যেতে পারি। তার আগে অবশ্যই মনে রাখবেন এটা যেন সিলেক্ট না থাকে। আমরা বাইরে ক্লিক করব, এটা সিলেক্ট থাকবে না। দেন আমরা পেন টুলে যাব। পেন টুলে যাওয়ার পরে জাস্ট এইখান থেকে এইখানে ক্লিক করব, দেন পেন টুল দিয়ে এইখানে ক্লিক করব, তারপরে এইখানে ক্লিক করব, এরপরে এইখানে ক্লিক করব। হয়ে গেছে, আমার পেন টুল দিয়ে কাজটা করা হয়ে গেছে। দেন আমরা কি করব, এটাকে এই কালারটা কপি করে দিব জাস্ট। ওকে, আর এরপরে এর আগের অবস্থানে ফিরিয়ে আনবো। এরপরে আমরা পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে Ctrl+G দিয়ে কপি দিয়ে দিব। ওকে, দেন এটাকে আমরা এই অবস্থানে বসিয়ে দিব। এটাকে তো আমরা এই অবস্থানে বসিয়ে দিলাম। এরপরে লক্ষ্য করুন, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু আইকন আছে। এটা কি আইকন, ফোনের আইকন, এটা হচ্ছে ইন্টারনেটের আইকন, এটা হচ্ছে লোকেশনের আইকন। এখন কোশ্চেন যে এই আইকনগুলো আমরা কোথা থেকে ডাউনলোড দিব। এই আইকনগুলো ডাউনলোড দেওয়ার জন্য আমরা এট ফার্স্ট গুগলে যাব। গুগল থেকে সার্চ দিব হচ্ছে ফ্ল্যাট আইকন লিখে সার্চ দিব। ফ্ল্যাট আইকনে আসার পরে আমাদের এমন একটা সাইট চলে আসবে। এখান থেকে আমরা যেই আইকন নিতে চাই সেই আইকনই পাবো। সুন্দর একটা সাইট। এখান থেকে আমরা ওইখানে কি ছিল, এখানে ফার্স্ট একটা ছিল ফোন আইকন। এখানে আমরা ফ্ল্যাট আইকনে আসার পরে জাস্ট এখানে ফোন লিখে সার্চ দিব। ফোন লিখে সার্চ দিই।
দেখেন ফোন লিখে সার্চ দেওয়ার পরে আমাদের অনেকগুলো ফোনের আইকন চলে আসবে এখানে। দেখেন এখানে ফোনের আইকনের অভাব নাই, আপনার যেটা পছন্দ হয়, আপনার যেটা চুজ হয় ওইটা জাস্ট আপনি এখান থেকে কপি করে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আইকনটা কিরকম ছিল, এখানে একটা টেলিফোনের মতো একটা আইকন ছিল ফোনের, জাস্ট আমরা ওইটা নিয়ে ট্রাই করি। একটা আইকন নিলেই হবে, প্রবলেম নাই, আপনারা জাস্ট একটা আইকন ডাউনলোড করে নেবেন। এটাকে এখন কিভাবে ডাউনলোড করবেন সেটিও আপনি আপনাদেরকে দেখিয়ে দিব। জাস্ট আমরা যদি এটাকে ডাউনলোড করতে চাই, এটাকে ক্লিক করব, ক্লিক করার পরে এইখান থেকে যে প্লাস অপশনটা আছে, প্লাস অপশনে ক্লিক করব। অবশ্যই আমরা ইপিএস ফাইলটাকে ডাউনলোড করব, পিএসডি ফাইলটাকে কিন্তু ডাউনলোড করব না, যেহেতু আমরা ইলাস্ট্রেটরের ক্ষেত্রে কাজ করতেছি। অবশ্যই আমরা ইপিএস ফন্টটাকে ডাউনলোড দেব। এই ইপিএস ফন্টটা আমরা ক্লিক করলাম। ইপিএস ফন্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা ফ্রি ডাউনলোডে দিব। ফ্রি ডাউনলোডে ক্লিক করার পর দেখবেন আপনার আইকনটি ডাউনলোড হতে থাকবে। তো আমার আইকনটি ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এরপরে কি আছে, এরপরে আছে দেখেন একটা আছে ছিল ইন্টারনেট। ইন্টারনেট একটা আইকন আছে, আমরা এখন ইন্টারনেট আইকনটাকে ডাউনলোড করে নিব। তার জন্য আমরা আবার সে আগের অপশনে ফিরে যাব, ফ্ল্যাট আইকনে যাওয়ার পরে এখানে জাস্ট ইন্টারনেট লিখে সার্চ দিব। ইন্টারনেটে সার্চ দেওয়ার পরে দেখেন ইন্টারনেটের অনেকগুলো আইকন চলে আসছে আমার। তো আপনার যেটা পছন্দ হয় আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন সেম আগের নিয়মে। জাস্ট এখান থেকে করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আইকনটাকে সিলেক্ট করার পরে জাস্ট ইপিএস ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। আমি সময় বাঁচানোর জন্য আর আপনাদের দেখাবো না, ডাউনলোড আমার করা আছে। এভাবে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, এরপরে কি আছে, এরপরে আছে একটা লোকেশন আইকন আছে। এটাকে আমরা সেম নিয়মে যাব। সেম নিয়মে আমরা জাস্ট এখানে ইন্টারনেট ছিল লেখা, এখানে জাস্ট আমরা লোকেশন লিখবো। আমরা যদি লোকেশন লিখে সার্চ দিই, দেখেন আমাদের জন্য লোকেশনের অনেকগুলো আইকন চলে আসবে। এখান থেকে আপনি আপনার পছন্দের মতো একটা ইপিএস ফাইল ডাউনলোড করে নেবেন। সিম্পল একটা জিনিস। এখান থেকে আপনার ডাউনলোড করলে আপনি কপিরাইট খাবেন না, এটা আপনার ফ্রি দিচ্ছে, ফ্ল্যাট আইকনগুলো ফ্রি ডাউনলোড সেবা দেয়। ওকে, ডাউনলোড করে নেওয়ার পরে জাস্ট আবার চলে আসবেন ইলাস্ট্রেটরে। আসার পরে এখন আপনি ডাউনলোড করে যেই ফাইলে রেখেছিলেন ওই ফাইল থেকে জাস্ট আপনি আইকনগুলো নিয়ে আসবেন। আমিও নিয়ে আসি। জাস্ট এটাকে এখানে এনে ড্রাগ করে ছেড়ে দিব। ওকে, এখন কি করব, এখন আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে অ্যাট ফার্স্ট এটাকে জাস্ট এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব। ওকে, কালারটা চেঞ্জ করে দিলাম। দেন এটাকে ছোট করে দিলাম। এইটার অনুযায়ী পুরো সেম কপি করা ট্রাই করবো। এইটাকে জাস্ট এটার মতো বসিয়ে দিব। ওকে, আমার আইকনটা বসানো হয়ে গেছে। এখন এইটা কি করবেন, এখানে আরেকটা শেপ আছে, এটা আছে রেক্টেঙ্গেল একটা শেপ আছে, ওইটাকে শেপটাকে আমরা কপি করব। জাস্ট এখানে একটা শেপ নিয়ে এখানে ড্রাগ করে দিব, তাইলে দেখবেন আমার শেপটা নিয়ে হয়ে গেছে। এখন কি করব, এটাকে জাস্ট এই কালারটা দিয়ে দিব। কালারটাকে সিলেক্ট করে দিলাম, দেখেন চলে আসছে শেপটা। আর এটাকে ক্লিক করা অবস্থায় আমরা যদি অ্যাভারেজ বিং ফর্ম দিয়ে দিই, এরপর আমরা এটাকে উপরে পাবো, দেন উপরে চলে আসছে। ওকে, এরপরে দেখেন আর একটা আইকন আছে ইন্টারনেট আইকন। এখন আমরা ইন্টারনেট আইকনটা নিয়ে আসবো। আমরা আমাদের ফাইল থেকে ইন্টারনেট আইকনটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এইটাকেও আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি, এখান থেকে জাস্ট কালারটা চেঞ্জ করে দিলাম। ওকে, এরপরে আমরা অ্যাট ফার্স্ট করবো হচ্ছে এই শেপটা নিব। এই শেপটা নেই, নেওয়ার পরে জাস্ট এটা কালারটা কপি করে দিই। ওকে, এরপর আমরা কি করব, এই আইকনটাকে জাস্ট এই অবস্থানে আনার ট্রাই করি, সেম এটার মতো আনার ট্রাই করব। আমরা যদি এটাকে নিচের দিকে দিই, শিফট অল চেপে নিচের দিক দিই, তাহলে এটা শর্ট হতে থাকবে। আমি বেসিক টুলসে দেখিয়েছিলাম। ওকে, দেন এটাকে সিলেক্ট থাকা অবস্থায় মাউসে রাইট ক্লিক করব, অ্যাভারেজ বিং টু ফন্ট যদি দিয়ে দিই তাহলে এটা উপরে থাকবে। ওকে, দেন এটাকে এখানে বসিয়ে দিব, দেখেন আমার উপরে চলে আসে। এরপর আমরা কি করব, এরপর আমরা আরেকটা আইকন আছে দেখেন লোকেশন আইকন। আমরা লোকেশন আইকনটা আমাদের ডাউনলোড অপশন থেকে নিয়ে আসব।
আমরা আমাদের লোকেশন আইকনটাকে আমরা আমাদের কম্পিউটার থেকে নিয়ে আসলাম যেখানে আমরা ডাউনলোড করেছিলাম। ওকে, এটাকে এখন জাস্ট আমরা এখানে আবার কালার চেঞ্জ করে দিব, হোয়াইট কালারটা দিয়ে দিই। দেন আমরা কি করব, এটা এখানে একটা শেপ নিব, এই শেপটাকে আমরা নিয়ে নিই আগের মতোই, রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিলাম। দেন এখানে একটা ড্রাগ করে ছেড়ে দিলাম। ওকে, দেন এটার কালারটাকে আমরা এখানে সিলেক্ট করে দিব, আর এটাকে একটু সরিয়ে দিব। এই আইকনটাকে আমরা এখানে নিয়ে আসব, এটাকে কপি করার ট্রাই করব, সেম ছেড়ে দিব এরকম ড্রাগ করে। দেন এটাকে সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করব, মাউসের রাইট ক্লিক করার পরে অ্যাভারেজ বিং টু ফ্রন্টে দিয়ে দেওয়ার পরে এরপরে যদি আমরা এটাকে এখানে নিয়ে আসি, দেখেন এটা উপরেই আছে। ওকে, এখন তো আমার শেপগুলো, আমার আইকনগুলো নেওয়া হয়ে গেল। তো দেখেন আমাদের তো আইকনগুলো কপি করা হয়ে গেল বা আইকনগুলো সিলেক্ট করা হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা এই আইকনগুলোকে এইখানে বসিয়ে দিব। কিভাবে বসাবো সেটার জন্য অ্যাট ফার্স্ট আমাদের এই প্রত্যেকটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে কন্ট্রোল জি দিয়ে দেবো, দেন এটাকে আমরা একবারে ছেড়ে এখানে ছেড়ে দিব। শিফট চেপে আনলে জিনিসটা সোজাসুজি বরাবর আসে, শিফট চেপে আনি, ছেড়ে দিলাম। তো দেখেন আমাদের কিন্তু আইকনগুলো কপি করা হয়ে গেছে। এটাকে জাস্ট আমরা একবার সাথে মিশিয়ে দিই। ওকে, মিশিয়ে দিলাম। তো তো আমাদের দেখেন এখানে আইকনগুলো কপি করে আমরা এখানে বসিয়ে দিলাম। এখন আমরা কি করব, এখন আমরা এখান থেকে টেক্সটগুলো কপি করব, টেক্সটগুলো কপি করে এখানে বসিয়ে দিব। এখানে ফোন আইকনের জন্য কিছু দুইটা ফোন নাম্বার দেওয়া আছে, আর ইন্টারনেট আইকনের জন্য ওদের জিমেইল নাম্বারটা দেওয়া আছে, কোম্পানির নামটা দেওয়া আছে, আর লোকেশনটা দেওয়া আছে ওদের। তো এখানে অ্যাট ফার্স্ট আমরা ফোন নাম্বারটা লিখবো, তার জন্য আমাদেরকে যেতে হবে টাইপ টুলে। টাইপ টুলস আসার পরে এখানে আপনি আপনার একটা ফোন নাম্বার দিয়ে দিলেন, সাপোজ আমি এইটাই দিয়ে দিলাম। ওকে, আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এটাকে জাস্ট সেম আকারে কপি করবেন, তার জন্য একটু জুম করে নিলাম, এটাকে একটু শর্ট করে দেন। ওকে, এখন এই কালারটা জাস্ট কপি করে দেবেন আইডোপর টুলস দিয়ে। ওকে, কালারটাও কপি হয়ে গেল। এরপরে কি করবেন, এরপর আর একটা ফোন নাম্বার আছে, এটা আপনি আর একটা ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। আমি জাস্ট এটাকেই আবার কপি করে দিলাম, অল চেপে জাস্ট কপি করে দিলাম। ওকে, দেন এখানে কি আছে, এখানে একটা জিমেইল অ্যাড্রেস দেওয়া আছে, ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, আমরা ইমেইল অ্যাড্রেসটাকে লিখে দিলাম। তো আমাদের ইমেইল অ্যাড্রেসটাও লেখা হয়ে গেল। এখন এটাকে জাস্ট টেক্সট লাইনটাকে ঠিক করতে হবে, ওইটার মতো করে দিব, জাস্ট ওরকম ছোট করে দিলাম। ওকে, ডান। এখন এটাকে আমার কপি করতে হবে, কালারটাকে কপি করব, জাস্ট আইডোপর টুল দিয়ে আমি কালারটাকেও কপি করে নিলাম। ওকে, ডান। এরপরে কি করব দেখেন, এরপরে বিডি সার্ভিস পার্ক এই কোম্পানির .com ওয়েবসাইটটাকে লিখি, বিডি servicepark.com। তো এখন তো আমার এটাও লেখা হয়ে গেল। এখন কি করব, এখন জাস্ট এইটাকে টেক্সটটাকে ঠিক করে দিব, টেক্সটটাকে ঠিক জায়গায় রাখলাম। এখন কি করব, এখন জাস্ট কালারটাকে কপি করে দিব, কালারটা কপি হয়ে যাওয়ার পরে আগের অবস্থানে বসিয়ে দিব। এরপরে কি করব দেখেন, এরপরে আমরা জাস্ট এখানে লোকেশনটা বসিয়ে দিব। তো সেম এইভাবে আপনি এরকম ভাবে লিখে দিবেন টাইপ টুল দিয়ে। আমি এটাকে জাস্ট কপি করে দিলাম, এটাকে জাস্ট কপি করে এখানে বসিয়ে দিলাম, এইভাবে বসিয়ে দিবেন সব করা। এখন কি করব দেখেন, এখন করব হচ্ছে এই পুরাটাকে ড্র্যাগ করে সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পরে কন্ট্রোল জি দেব, কন্ট্রোল জি দেওয়ার পরে অ্যাট ফার্স্ট করব। কন্ট্রোল জি দেওয়া মানে হচ্ছে গ্রুপ করা। তারপরে মাউসের রাইটে ক্লিক করব, অ্যাভারেজ থেকে বিং টু ফ্রন্ট করে দিব যাতে এটা উপরে থাকে। ওকে, দেন এটাকে এইখানে শিফট চেপে বসিয়ে দিব। শিফট চেপে বসিয়ে দেওয়ার মানে হচ্ছে এটা সোজাসুজি যাবে তাহলে। ওকে, আমার এই কাজটাও তাহলে ডান। এখন কি করব, এখন লক্ষ্য করুন এখানে কোম্পানির একটা লোগো আছে। এখন আমরা লোগোটা তৈরি করব। লোগোটা কি করব, লোগোটা আমরা পেন টুল দিয়ে তৈরি করতে পারি। তো লোগোটাতে যাই, আমরা পেন টুলে যাই,
লোগোটা একটু কঠিন মনে হবে নতুনদের জন্য, জাস্ট আপনি নিজের মতো করে একটা লোগো বসিয়ে দেবেন, অত প্যারা নিয়ে লাভ নাই। জাস্ট এখানে লোগোটাকে আমি করে দিলাম, এরকম ভাবে সিলেক্ট করবেন, তারপরে এইটাকে সিলেক্ট করবেন, দেন এইটাকে সিলেক্ট করবেন, ওকে এইটা, দেন এইটাকে সিলেক্ট করবেন, তারপরে এইটাকে সিলেক্ট করবেন। তো এইটুকুন তো হয়ে গেল। এরপরে কি করবেন, এরপরে এই কালারটাকে জাস্ট কপি করে দিবেন, ডান। এরপরে করবেন হচ্ছে জুম করে নিয়ে এইটাকে কপি করে দিতে পারেন। তার জন্য কি করতে হবে, পেন টুলে যাবেন, পেন টুলে যাওয়ার পরে এটাকে আমরা সেম নিয়ম এরকম ড্র্যাগ করে কপি করতে থাকবো, কপি করব, দেন ড্র্যাগ। এই লোগোটা কঠিন মনে হতে পারে বিগিনারদের জন্য, আপনি এই লোগো না, আপনি চাইলে ইন্টারনেট থেকে লোগো একটা ডাউনলোড করে বসিয়ে দিতে পারেন। তো আমার এটা করা হয়ে গেল, জাস্ট এখন এটাকে কালারটাকে সিলেক্ট করে দেব, ওকে কালারটা কপি করা হয়ে গেল। এখন দেখেন এইখানে কিন্তু এইটার সেম একটা অপোজিট সাইডে সেম একটা ইয়াটাই আছে, রেক্ট্যাঙ্গেলটাই আছে। এটাকে আমরা কি করব, এটাকে জাস্ট আমরা ওই নিয়মের করার জন্য এটাকে সিলেক্ট থাকবে, যাওয়ার পরে অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পর ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে যদি আমরা প্রিভিউটাকে অন করে দিয়ে কপি করে দিই, তাহলে দেখেন আমার কিন্তু সেম ওই একটা কপি হয়ে গেছে। তো আমাদের কিন্তু লোগোটাও হয়ে গেছে। তখন লোগোটা হয়ে যাচ্ছে, এটাকে আমরা পুরোটা ড্র্যাগ করে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে জাস্ট এখানে বসিয়ে দেবো। কেন বসালাম, আমাদের কিন্তু দেখেন লোগোটা পুরোপুরি মিশে নাই, এটাকে মিশানোর জন্য আমি এখানে কপি করে দিয়েছি, ড্র্যাগ করে দিয়ে। এখন এটাকে মিশানোর জন্য আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা যাবো হচ্ছিল সাব সিলেকশন টুলস, ওকে সাব সিলেকশন টুলসে আসার পরে জাস্ট এটার উপর দুইটা ক্লিক করব, দুইটা ক্লিক করে এখানে মিশিয়ে দিব, আর এটার উপর দুইটা ক্লিক করব, দুইটা ক্লিক করে এখানে মিশিয়ে দিব, মিশে গেছে। এরপর এটা ক্লিক করব, এটার উপরে দুইটা ক্লিক করব, দুইটা ক্লিক করে এখানে মিশিয়ে দিব। এট ফার্স্ট আমরা এটাকে একটু সরিয়ে এইদিকে আনতে পারি, ওকে আনার পরে এইটাকে আমরা জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে একটু নিচের দিকে সরিয়ে দেব। তো আমাদের কিন্তু লোগোটাও কপি হয়ে গেল। এখন যদি আমরা কন্ট্রোল জি দিয়ে দিই তাহলে লোগোটা কপি হয়ে যাচ্ছে। আমাদের লোগোটাও কপি হয়ে গেল। এখন কি করব, এখন আমরা করব এই যে নিচে যে টেক্সট আছে বিডি সার্ভিস পার্ক, এখানে সেম ওই আগের নিয়মে টাইপ টুলসে যাব, টাইপ টুলসে যাওয়ার পরে এখানে জাস্ট লিখে দিব যে বিডি সার্ভিস পার্ক। ওকে বিডি সার্ভিস পার্ক আমার লেখা হয়ে গেছে। এখন কি করব, এখন এই টেক্সটটাকে জাস্ট ওইটার মতো করে ছোট করে দিব, যাতে টেক্সট লাইনটা ঠিক থাকে, ওকে। দেন কি করব, দেন আমরা করব হচ্ছে কালারটাকে কপি করব। কালারটা কপি করার জন্য আবার পেন টুলে যাব, পেন টুল থেকে এটাকে জাস্ট একটু ড্র্যাগ করে দেবো, এই পর্যন্ত ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আইড্রপার টুলস নেব, আইড্রপার টুলস দিয়ে এটার কালারটা দিয়ে দিব। দেখেন আমার কালারটা একটা কালার কপি হয়ে গেছে। এখন আমরা ওইটার জন্য কালার কপি করব, ড্র্যাগ করে দিব, ড্র্যাগ করে ছেড়ে দিব। দেন এটার জন্য কালারটা কপি করে দিব। তো এটার জন্য আমার কালারটা কপি হয়ে গেছে। এখন কি করব, এখন দেখেন কোম্পানির একটা টাইটেল আছে ছোট করে লেখা, এখানে এই ছোট করে টাইটেলটা লিখে দেবো। কি লেখা আছে, ওয়ান স্টপ সার্ভিস সলিউশন, এটা লিখে দেবো। তার জন্য আমরা টাইপ টুলে গেলাম, টাইপ টুলে যাওয়ার পরে লিখে দিব যে ওয়ান স্টপ সার্ভিস সলিউশন। এরপর আমরা জুম আউট করে নেব, জুম আউট করে নেওয়ার পরে জাস্ট এটাকে সিলেক্ট করব, লেখাটাকে সিলেক্ট করার পরে এটাকেও ছোট করে দেবো, ওইটার মতো ছোট হয়ে যাওয়ার পরে জাস্ট এটাকে এরকম ছোট করে ওইটার সাথে মিশিয়ে দেবো। এরপর কি করব, এবার হচ্ছে এটারও কালারটা কপি করে দেব। তো এটার কালারটা জাস্ট কপি করে দেবো। আমরা আইড্রপার টুলস দিয়ে কালারটাকে কপি করে দিতে পারি। তো কালারটা কপি হয়ে গেল। এরপরে এখানে সিলেক্ট করে দেবো, সিলেক্ট দিয়ে দেবো। এরপরে আমরা লোগোটাকে এখানে নিয়ে আসবো এর আগের অবস্থানে।
দেন পুরোটাকে আমরা ড্রাফট করে সিলেক্ট করে দিয়ে কন্ট্রোল জি দেবো। কন্ট্রোল জি মানে হচ্ছে গ্রুপ হয়ে যাচ্ছে। এরপরে কি করব, এটাকে জাস্ট ধরে আমরা এখানে বসিয়ে দেব, সেম অবস্থানের মতো বসিয়ে দেওয়ার পরে তো দেখেন এরপরে আমাদের বিজনেস কার্ড কিন্তু ডান, একটা পাশ কিন্তু আমাদের ডান হয়ে গেছে। তো হয়ে গেল আমাদের বিজনেস কার্ড। এরপর আমরা এটাকে কিভাবে সেভ দিব, সেভ দেওয়ার জন্য আমরা ফাইল থেকে এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে যাব। সেভ ফর ওয়েবে আসার পরে এটাকে অবশ্যই জেপিজি করে নিব। হ্যাঁ, দেন আমরা এখানে উইডটার হাইটটাকে একটু বাড়িয়ে দিই, এখানে 550 করে দিই, ওটা রাখলেও হয়, জাস্ট আমরা ওইটাকে বাড়িয়ে দিলাম যাতে জিনিসটা একটু বড় আসে। দেন সেভ দেব। সেভ দেওয়ার পরে এটাকে জাস্ট আপনি কোথায় সেভ দিবেন আপনার ডেস্কটপে সেখানে জাস্ট সিলেক্ট করে দেবেন। আমি যদি এখানে সিলেক্ট করে রাখি, সাপোজ আমি যদি এবারে সেভ করে দিই, তাহলে এটা আমার সেভ হয়ে গেছে। তো আর একটা পাশ, বিজনেস কার্ডে সাধারণত 2টা পার্ট থাকে, আমি সময় বাঁচানোর জন্য এই পর্যন্তই শেষ, অলরেডি অনেক টাইম হয়ে গেছে। আর একটা পার্ট এখানে আপনি ওরকম দেখে ডিজাইন করে নেবেন, এটা আপনার জন্য অ্যাসাইনমেন্ট হিসেবেই থাক। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আর নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে একটি ব্রোশিওর ডিজাইন করতে হয়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এডুফ্লাই চ্যানেলের সঙ্গেই থাকবেন। এডুফ্লাই চ্যানেল আপনাদেরকে একজন গ্রাফিক ডিজাইন হতে সাহায্য করবে ইনশাল্লাহ। ধন্যবাদ।